রাধে রাধে। তো তোমরা আজকে যে ব্লগটা দেখবে সেটা অনেক দিন আগে শ্যুট করা, বাট ইন্ট্রো করা ছিল না। তো আজকে হচ্ছে কত তারিখ, আজকে খুব সম্ভবত 25 তারিখ, 25শে মে। আমি ব্লগটা আজকে আমার এক জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো তারপর এডিট করছিলাম, দেখলাম যে ইন্ট্রো করা নেই ভিডিওটার, তো সেই জন্য একটা ইন্ট্রো করে দিলাম। তো যাই হোক, বিকেলে বা কালকে হয়তো তোমরা ব্লগটা দেখে নিয়েছো। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আজকেও টুকটাক ব্লগ শ্যুট করছি, সেটা তোমরা পরে দেখতে পাবে, দিতে এখনও অনেক দেরি আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের সবাইকে একটু সরি বলে রাখি, কারণ ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল। অলমোস্ট এক মাসই হয়ে গেছে। তো 27শে এপ্রিলের ব্লগ, আমি এটা তোমরা দেখছো 27শে মে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই রোজকার মতো আর কি যেরকম ভাবে ওয়েটটা চেক করে নিই। তো 73.55 এসেছিল, একটু বেশি এসেছিল আগের দিনের তুলনায়। তো তারপরে আজকে বিছানাটা তুলে বিছানার এই বালিশের কভার টভার গুলো কাচা হবে। অ্যাকচুয়ালি সেদিনকে রবিবার ছিল, তো রবিবার দিনকে এগুলো কাচা ধোয়া হয় আর কি। তো সেই জন্য সেগুলো আর কি কাচবো বলে খুলে নিলাম। আর এগুলো কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এর ভেতরে সিয়া সিডস ছিল, কিছু কাজু কিশমিশ, তারপর পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, তার সাথে কিছু একটু বাদাম ছিল, আর হচ্ছে মিক্সড ডালের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বিশ্ব জামা কাপড় কাচছিল বাইরে, আর আমিও কিছু কিছু কাচবো। তো সেগুলো সব এক জায়গায় করে মানে নিয়ে যাচ্ছি আর কি, ওই বেগুনি ব্যাগটার মধ্যে থাকে। তো সেগুলো সব তুলে রাখলাম, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে জামা কাপড়গুলো কাচতে যাবো। আর জামা কাপড়গুলো মাঝখানে গিয়ে একবার ভিজিয়ে এসেছি, তো তখন তার ভিডিও কিছু করা হয়নি। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে রাখতে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করতে করতে হয়ে যায়। আর তখনও ঘুম থেকে উঠেছি, চোখ মুখও আমি ধুইনি। ঘুম থেকে উঠে আগে এই কাজগুলো সেরেছি, বিছানার এই যাবতীয় যা কাজ ছিল তো সেরে তারপরে একটু মাথায় ভালো করে তেল দিয়ে নিলাম, কারণ যেহেতু রবিবার শ্যাম্পুও করব। আর এদিকে মা রুটি করছিল, বাবাকে রুটি দিয়ে দিয়েছিল টিফিনে। আর বিশ্ব ওদিকে বাইরে জামা কাপড় কাচছে, স্নানও হয়ে গেছে। ও স্নান করে ঘরেও চলে এসছে। তখন বেশি বাজে না, 9:30 মতো 10টা মতো হয়তো বাজে। তো এসে ঠাকুরের সামনে যেরকম ধূপকাঠি দিয়ে প্রত্যেকদিন আরতি করে, আরতি করে নিল। আর এদিকে উনি রোজই সকালবেলা স্নান করে এসে আর কি এইটা চালায়, নৃসিংহ আরতির যে মন্ত্রটা যেটা রয়েছে আর কি গানটা। তো এটা ওই মায়াপুরে হরে কৃষ্ণ টিভির একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকেই আর কি। এখন তো আমরা মুখেই গাই, বাট তখন প্রথম প্রথম অতটা ভালো পারতো না, ওই জন্য ইউটিউবে গানটা চালিয়ে রাখতো। তো ততক্ষণে আমি স্নান করে চলে এসেছি। এসে তারপর সিঁদুর পরে নিলাম। তারপর রাধা গোবিন্দর সামনে, বাকি সব ঠাকুরের সামনে সবাইকে একটু ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো ফার্স্টে আমি একটু আরতি করে নিয়েছি, কারণ আবার আজকে মন্দিরেও যেতে হবে। আর আজকে যেহেতু রবিবার ছিল, আজকে আমার রান্নাও রয়েছে, কাজও রয়েছে। আর এদিকে ও স্নান করে চলে এসে বিছানায় মানে চাদর কেচে দিয়েছে সকালবেলা, এত তাড়াতাড়ি শুকিয়েও গেছে চাদরগুলো, রোদটা উঠেছে বলে। তো এসে আবারও বালিশের কভার টভার গুলো মানে পরিয়ে দিল। তারপর আমি চলে এসেছি মন্দিরে। তো আজকে মন্দিরে পুজো আমি দেবো না, তো সেদিনকে অ্যাকচুয়ালি অমাবস্যা ছিল বোধহয়, হ্যাঁ খুব সম্ভবত অমাবস্যাই হবে। হ্যাঁ সেদিনকে অমাবস্যা ছিল, বিকজ 27 তারিখ আগামীকাল, বা আজকে বোধহয় 26 তারিখ অমাবস্যা আছে। তো সেদিনকে অমাবস্যা ছিল, তো ওই জন্য অমাবস্যা পূর্ণিমার দিন মন্দিরের পুজোটা মাই দিয়ে থাকে, মানে আমার শাশুড়ি মাই দিয়ে থাকেন। তো যার জন্য আমি মাকে বললাম যে গোপুসোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে বসিয়ে আসছি, তারপর একটু বাদে মা যাবে। তো আর ওদিকে বাইরে ঠাকুর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আর কি বিশ্ব মন্দিরের বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। আর আজকে দেখো গোপুসোনা একদম নতুন জামা পরছে। গোপুসোনাদের জন্য অনলাইনে অর্ডার দেওয়া ছিল, ওই বাড়ি মানে টোটাল 8টা জামা অর্ডার দেওয়া ছিল। কেকে গ্রুপ বলে একটা অ্যাপস আছে, ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। জামাগুলো খুব খারাপ বলবো না, বাট জামাগুলোর বুকের কাছের যে জায়গাটা ওটা একটু বেশিই ছোট দিয়েছে, যার জন্য মানে জামাগুলো অত বেশি হাতা টাতা কিছু নেই আর কি। তো যাই হোক, খারাপ নেই, এমনি কাপড়ের কোয়ালিটি সুতির কাপড়ই ছিল, ভালোই ছিল। তো এই যে গোপুসোনা সাজুগুজু করে রেডি হয়ে গেছে। গোপুসোনার জন্য নতুন পাগড়ি, তারপর নতুন জামা, এগুলো সবই নতুন আনা হয়েছে। তো তারপর ওকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে হয়ে গেছে পরে আমি চলে আসলাম ঘরে। এসে আমার ব্রেকফাস্ট করা ছিল না, আমি এগুলো সকালে এমনি রাতে তো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে পেঁপেটা দেখছো, এটা আমাদের বাড়ির গাছের পেঁপে। তো ওইটা আগের দিনকে তো ওই বাড়িতে বসে কিছুটা খেয়েছিলাম, আর কিছুটা মা দিয়ে দিয়েছিল এই বাড়ির জন্য। তো তারপর নিয়ে এসে ওটা ছোট ছোট টুকরো করে, এর মধ্যে 2টো খেজুর, একটুখানি ওই হাফ মতো পেঁপে ছোট ছোট স্লাইস করে দিয়ে দিয়েছি। আর তার সাথে ওই যেটা ছিল ওটাই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি আর রুটি টুটি কিছু খাইনি। আর এখন আর সকালবেলা একদিনও রুটি ভাত কোনো কিছুই খাই না, সব দিনই ওই টাইপের সিডস গুলো খেয়েই থাকি। তারপর চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে মিক্সড ডাল। আমি করছিলাম মিক্সড ডাল। এটা আগের দিন তোমাদের দেখালামই, একটা হাই প্রোটিন 5 রকমের ডাল যেটা মেলানো ছিল লাস্ট ব্লগে তোমরা যেটা দেখেছিলে, সেটাই আজকে মানে ফার্স্ট টাইম আজকে করছি। এর আগেও অনেকবার করেছি, বাট এই ডালটা আজকে একটুখানি পাতলা করে করবো, সবসময় একটু ঘন করেই হয়। তো ওই জন্য আজকে একবারে ওই যেরকম নর্মালি করি, টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে সব ডালগুলো একবারে মশলাটা দিয়ে সিটি দিয়ে দিই। ওই আবার ডাল সিদ্ধ করব, আবার এই করব, অনেক লেট হয়ে যায়। আর এদিকে পিয়া মানে আমার ননদ, সেও পাশে বড়ার তরকারি করছিল, ডালের বড়ার তরকারি।
তো যাই হোক, তারপরে এগুলো আমার রান্না হয়ে গেছে, পরে রান্নাটা বসিয়ে চলে আসলাম। এই অ্যাপসটা তোমাদের একটু দেখাই। এটা আমার হচ্ছে, এটা ভক্তি স্টেপস বলে একটা অ্যাপস আছে, তোমরা প্লে স্টোরে সার্চ করতে পারো, বা যদি লিঙ্ক লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। এখানে তোমরা তোমাদের মানে প্রত্যেকদিন যা যা ভক্তির জন্য তোমরা যা করো, এটা ইস্কন থেকে আর কি এই অ্যাপসটা লঞ্চ করা হয়েছে। এখানে আমরা নাম জপ, কি কি বই বা স্ক্রিপচার্স পড়ছি, কাউকে বুক ডিস্ট্রিবিউট করছি কিনা, প্রিচিং করছি কিনা, কখন ঘুমাচ্ছি, কখন উঠছি, কমালার জব করছি, এগুলো সমস্তটা অ্যাড অন করা যায়। তো এটা আমি ফার্স্ট টাইম অ্যাপসটা সেদিন থেকে মানে ব্যবহার করা শুরু করলাম। তো 1 মাস হয়ে গেছে আমি ব্যবহার করছি। এটা খুবই ভালো, তোমরা চাইলেও করতে পারো। আর তারপরে আজকে যেহেতু অমাবস্যা ছিল, তো মা পূর্ণিমা অমাবস্যাতে বৃহস্পতিবার করে পায়ে আলতা পরে, তো আমি কখনোই পরিনি। তো আমারও আজকে একটু মাকে দেখে মনে ইচ্ছে জাগলো যে মা পড়েছে যখন, আমি মা আমি একটু তাহলে আমিও আজকে পরি একটু আলতা। তো আমি আজকে নিজে থেকেই চেয়ে আর কি আলতা পরলাম। তো দেখি কেমন লাগছে, তো তোমরা কমেন্টে জানিও। বিশ্ব তো বলছিল ভালোই লাগছে। তারপরে আমি একটুখানি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর মা চলে আসলো। এসে মা সব মায়েদেরকে, বড় মাকে, ছোট মাকে, তারপর ভোলে বাবাকে, সবাইকে ফুল দিয়ে স্নান, ভোলে বাবাকে স্নান করালো। মায়েদেরকে একটু ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দেয়, আর তার সাথে হচ্ছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখো গোপুসোনাদের টেবিলটা, মা সরস্বতী, মা লক্ষ্মী সবাই রয়েছে, তো সবার টেবিলটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মায়েদেরকে মালা পরিয়ে দিয়েছে। পূর্ণিমা অমাবস্যাটাতে আমাদের একটু বড় করেই আর কি ফুলের মালা টালা এগুলো সমস্ত কিছু দিয়ে আর কি করা হয়ে থাকে। আর এদিকে মা দুধ কলা টুধকলা এগুলো বাড়ছিল। তো আমি ততক্ষণে একবার ঘরে আসলাম, এসে দেখলাম পিয়ার রান্না হয়ে গেছে। পিয়া এদিকে বড়ার তরকারি করেছে, আর আমারও এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্যই ঘরে এসেছিলাম দেখতে যে কত দূর হয়েছে। তো এসে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে, বাট ডালটাতে আমি একটু জলটা বেশি দিয়ে ফেলেছি। তো ওই কারণে দেখলাম যে ডালটা মানে একদম বেশি ট্যাল ট্যাল করছে। তো ওই জন্য আরেকবার গ্যাসটা ধরালাম। তো গ্যাসটা ধরিয়ে এবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেবো। আসলে কি হয়েছে, সিটিটা আমি গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম, তো যার জন্য জলটা বেশি টানেনি। তো ওই কারণে জলটা একটু ভালো করে ঝোলটা টানিয়ে নিলাম, নিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। তারপর এদিকে চলে এসেছি, এসে দেখলাম মায়ের বাটাগুলো বাড়া হয়ে গেছে। তো আজকে অনেক রকমের ফল মিষ্টি সবকিছুই ছিল। তারপর মা এদিকে প্রসাদগুলো মানে ভোগের যে থালিগুলো আর কি বাটা, তো সেগুলো সব ঠাকুরদেরকে, মায়েদেরকে সবাইকে দিয়ে দিল, গোপুসোনাকে দিয়ে দিল। তারপর বাইরে ফণি মনসা গাছে, তুলসী গাছে, ওখানে সব জায়গাতেই দিয়েছে। তো দিয়ে তারপর আরতি করে নিল। আর এদিকে জয়ী মানে আমার বড় ননদ, মানে আমার মেজ কাকার যে মেয়ে, তো সে আমার বড় ননদ হয়। তো ও এদিকে মাকে একটু হেল্প করছিল। তো ওদিকে আবার ধূপকাঠি, মোমবাতি, এগুলো প্রদীপ এগুলো ধরিয়ে দিচ্ছিল। তারপর এদিকে এই যেটাকে কি বলে, পাজাল বোধহয়, হ্যাঁ ধুনো ধোয়া দেওয়ার যে পাজাল যেটা, তো সেটা আর কি দিয়ে ধরিয়ে দিয়েছিল। আর এদিকে মাও আরতি করছিল মায়েদেরকে। তারপর এদিকে মায়েরও প্রায় পুজো হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছে। তারপর আমরা ঘরে চলে এসেছি। এসে বিশ্ব, বাবা আর প্রিয়া খেতে বসে গেছে। ওরা আজকে দুপুরে ভাত খেয়েছিল, আমি আর মা আজকে আর ভাত খাইনি। মা তো পূর্ণিমা অমাবস্যায় ভাত খায় না, রুটি বা পরোটা খায়। তো আজকে আমিও বললাম যে মা তাহলে আমিও একটু রুটি খাই, কারণ সকালে সন্ধ্যেবেলাতে তো খাই না ভাত, তারপর আবার দুপুরবেলা একবেলার জন্য কে খাবে। তাই ডাল দিয়ে আর ডালের বড়ার তরকারি দিয়ে খেয়ে নিলাম, দুপুরবেলা দুটো পরোটা। আর এদিকে সন্ধ্যেবেলা মানে মাঝখানে 4 ঘন্টা কিছু ভিডিও শুট করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম, প্লাস বাড়ির লোকজন সবাই একটু গল্প টল্প করছিলাম। তো এদিকে সন্ধ্যেবেলা আমার যে রাগি আটাটা ছিল, সেই রাগি আটাটা মা একটুখানি মেখে রাখলো। আর দেখো এদিকে সন্ধ্যে হয়ে গেছে বলে আমি একটু ঘরে চলে আসলাম। মাকে রাগি আটাটা দিয়েছিলাম, মা তো আটার মতো করে মেখে রেখেছে। আর আমি সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে গেলাম, গিয়ে দেখলাম কি যে সে রাগি আটা দিয়ে তো রুটি করাই যায় না। তো সে পুরো একদম ইসের সাথে আটকে পড়ে, মানে যেটাতে রুটিটা আমরা বেলি সেই বেলুন চাকির সাথে পুরো আটকে যাচ্ছে। তো তখন কি করব, তাই আমি বুঝলাম যে এটা দিয়ে ছিলাই বানাতে হবে। তো ওই কারণে ওটাকে মানে কিছুটা, পুরোটা তো লাগবে না, ওই জন্য অল্প করে কিছুটা মতো আমার মতো নিয়েছি। নিয়ে মানে নিয়েছি তাতেও অনেক বেশি হয়ে গেছে, এখানে প্রায় 5-6টা মতো হয়ে গেছিল। তো এগুলো রাগিয়াটা প্রচন্ড ভারী হয়, তো একটা কি দুটো খেলেই পেট বেশি ভরে যায়। পাতলা পাতলা করে এরকম ওই গোলা রুটি টাইপের আর কি, এগুলোকে হিন্দিতে ছিলা বলে। তো রাগিয়াটার ছিলা মতো একটা দুটো বানিয়ে নিলাম। তো এটা মায়ের জন্য তুলেছি, মাও যেহেতু দুপুরবেলা পরোটা খেয়েছে আজকে, তো মায়েরও অমাবস্যার দিনকে আর কি খায় না, যেহেতু তখন অলমোস্ট 8টা মতো বেজে গেছিল, 7:30-8টা। তো ঘি দিয়ে ওই পরোটা মানে ওই ছিলা মতো ভাজলাম, আর ডাল আর ডালের বড়ার যে তরকারিটা ছিল ওইটা দিয়ে আগে মাকে দিয়ে আসলাম। এটা মায়ের জন্য তুলেছি, আর এই যে এটা পাশে যেটা রয়েছে এটা আমার জন্য তুললাম। তো আমি আর মা আজকে মানে সারাদিন এই খেয়েছিলাম, আর বাকি সবাই ভাত টাত খেয়েছে। তো এদিকে এসে দেখলাম যে বিশ্ব কি করে, এগুলোকে আয়রন করে, সরি ভুলে গেছিলাম নাম। তো যেহেতু সকালবেলা কেচেছে, যেদিনকে কাচে সেদিনকে বিকেলবেলা অনেক আয়রন নিয়ে বসে থাকে। আর আমিও এসে যে যা যা রান্না করতে যে সমস্ত বাসনগুলো ব্যবহার হয়েছে ওগুলো ভালো করে মেজে ঝুড়িতে রেখে দিলাম, জায়গাটা মুছে টুছে নিলাম, কাজ টাজ পুরো গুছিয়ে নিয়েছি। তারপর আর সেরকম কিছু ছিল না, তখন অলমোস্ট 9টা মতো বেজে গেছে। আর সারাদিনে একটু টায়ার্ডও ছিলাম, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর আজকে সেরকম ভাবে কিছু করা হয়নি ভক্তির, তো যার জন্য এখানে নোটসে লিখেও রেখেছিলাম যে সেরকম কিছু হয়।
তো আজকের ব্লগটা আমি 1 মাস বাদে এন্ড করছি, খুব লজ্জাও লাগছে। অ্যাকচুয়ালি 27শে এপ্রিলের ব্লগ আজকে আমি 26শে মে এডিট করছি। তোমরা কালকে 5 থেকে একজন বলছে 1 মাস পর, 27শে মে তোমরা দেখছো। তো যাই হোক, আই এম সরি যে এত লেট হচ্ছে, বিকজ ডেইলি যে ব্লগ তা না, দিয়েছি 4 দিন 5 দিন বাদে বাদে দিয়েছি। এবার ডেলি ব্লগ শ্যুট করলে আর যদি ডেলি না দেওয়া হয়, একদিন 4 দিন 5 দিন বাদে বাদে দেওয়া হয়, তাহলে অনেক জমে যায়। এখন যেহেতু ডেলি ব্লগ শ্যুট করা হয়, বাট সেগুলো এডিট করে দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে এই জন্য। যাই হোক, মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো তোমরা দেখবে, প্লাস 1 মাস হয়তো বাদে বাদে, বিকজ লাস্ট 1 মাসের মানে টানার প্রায়ই অলমোস্ট রোজই শ্যুট করা হয়েছে। তো যাই হোক, সেগুলো তোমরা দেখবে পরে, একটু ওয়েট করো, ভালো জিনিসও আসছে। আগামীকাল 28 তারিখ। তোমরা আমার বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল রেখো, আমাদের একটা ভালো সুন্দর জিনিস লঞ্চ হচ্ছে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে।